নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বিন্দাস বাঙালিতে সকলকে জানাই স্বাগত। সকলকে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে সুজি দিয়ে ডিম ছাড়া কেক বানাবো। এর জন্য আমি নিয়েছি এই যে ছোট বাটিটার মাপেতেই সমস্ত কিছু উপকরণ। এক বাটি সুজি নিয়েছি এক বাটি ময়দা আর এক বাটি চিনি গুঁড়ো করে নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি। সমস্ত কিছু উপকরণ ভালোভাবে শুকনো অবস্থায় মিশিয়ে নেবার পরে রুম টেম্পারেচারে রাখা দুধটা দিয়ে এরকমভাবে মেখে নিয়ে আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখতে হবে। আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখার কারণ হলো সুজির দানাগুলো ভালোভাবে দুধটা অ্যাবজর্ব করে ফুলে যাবে। এবার তারপরে আমি ঢাকনা খুলে অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে ব্যাটারটা রেডি করে নেব। একসাথে কিন্তু দুধটা কখনোই দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর একই ডাইরেকশানে এইভাবে মাখাতে হবে। এই যে আমার ব্যাটারটা প্রায় রেডি হয়ে গিয়েছে। বাটারের কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম হবে, এর থেকে বেশি ঘনও করা যাবে না আর এর থেকে বেশি পাতলাও করা যাবে না, ঠিক এরকমই রাখতে হবে। এবারে শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর 4 ভাগের 1 ভাগ দিচ্ছি বেকিং সোডা দিয়ে একই ডাইরেকশানে খুব হালকা হাতে ধীরে ধীরে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। এবারে আমি কিছু ড্রাই ফ্রুটস কেটে ছোট ছোট করে রেখেছিলাম, তার মধ্যে একটু ময়দা দিয়ে ডাস্ট করে রেখেছিলাম। এবার সেগুলো এর মধ্যে দিয়ে খুব আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু একসাথে। এই পর্যায়ে খুব তাড়াহুড়ো করা যাবে না। এবারে যে পাত্রটার মধ্যে কেকটাকে বেক করব তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল দিয়ে খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম হাত দিয়ে। কেউ চাইলে বাটার পেপারও ইউজ করতে পারেন, আমার বাড়িতে এই মুহূর্তে ছিল না, তো তার জন্য আমি চারিদিকে পাত্রটার মধ্যে সাদা তেল লাগিয়ে দিয়েছিলাম। এবারে আস্তে আস্তে ঢেলে দিলাম কেকের ব্যাটারটা দিয়ে খুব ভালো করে দুবার ট্যাপ করে নিতে হবে, কারণ যদি এর মধ্যে কোনো এয়ার বাবলস থেকে থাকে তাহলে ট্যাপ করলে সেটা বাইরে বেরিয়ে যাবে। তো আমি আরও কিছু ড্রাই ফ্রুটস ময়দা দিয়ে ডাস্ট করে রেখেছিলাম। ডাস্ট করে রাখার কারণ একটাই যে এগুলো তলায় চলে যাবে না। যে যার পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে ইউজ করে নিতে পারবে। এই যে আমার কেকটার ব্যাটার রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে আজকে কেকটাকে বেক করেছিলাম। কড়াই গরম হয়ে যেতে অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম, জলটাকে প্রি হিট করে নিয়ে তারপরে আমি কেকের ব্যাটারটা দিয়েছি। এই যে কেক প্রায় হয়ে এসছে, আধ ঘন্টা পরে চেক করছি, মাঝখানটায় ফেটেও গেছে। মাঝখানে একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম, দেখুন টুথপিকের গায়ে কিন্তু কিছু লেগে নেই, তার মানে কেকটা পুরোপুরি বেক হয়ে গিয়েছে খুব ভালোভাবে। এবারে নামিয়ে রাখবো ঠান্ডা হবার পরে, তারপর এটাকে ডিমোল্ড করা যাবে। এবারে ডিমোল্ড করতে চলে এসেছি, তো আমার সাথে চলে এসেছে আমার ছোট্ট আরুষি সোনা। এই যে বসে রয়েছে, দেখুন কতটা নরম আর কতটা স্পঞ্জি হয়েছে। এবার চারিদিক থেকে একবার ছুরিটা চালিয়ে নিলাম, দেখুন কোথাও কিন্তু লেগে নেই। এবারে খুব সহজেই একটা থালা নিয়ে তার মধ্যে কেকের বাটিটাকে উপর করে দিলাম। এবার উপর দিক থেকে অল্প অল্প করে প্রেস করলেই কেকটা বেরিয়ে আসবে। এই যে দেখুন পিছনটা কিন্তু একদম পুড়ে যায়নি কেকের নিচটা, ও তো নিয়ে একাই টানাটানি করছে। এবারে কেটে দেখাবো, দেখুন কত সুন্দর বেক হয়েছে আর এই পাত্রটাতেও কিন্তু কিছু লেগে নেই। এবারে কেকটাকে কেটে দেখাচ্ছি, দেখুন কতটা স্পঞ্জি আর কতটা নরম হয়েছে কেকটা। খুব সহজে ঘরে থাকা নিজের হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এরকম চটজলদি কেক বানিয়ে নিতে পারবে, বাইরের কোনো কিছু ঝামেলা ছাড়াই। দেখুন কতটা নরম হয়েছে, কোথাও কাঁচা নেই, পুরোপুরি বেক হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা, সকলকে পাশে থাকার অনুরোধ করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা।